সব প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের। এখন এই সোনালী সন্ধ্যায় নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, চেম্বারের নেতৃবৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সভাপতি এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে যারা আছেন, আমার সম্মানিত এক ঝাঁক ব্যবসায়ী বৃন্দ, আমি প্রথমেই আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ দোকান সমিতি একটি নাম, একটি প্রতিষ্ঠান। স্বাধীনতার পর যতগুলো প্রতিষ্ঠান হয়েছে বাংলাদেশে, তার মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি বৃহত্তর সংগঠন, 64 ডিস্ট্রিক্ট নিয়ে যে সংগঠন, তারই সভাপতি আজকে আমাদের এই মঞ্চ আপনার সামনে আছে। আমি মনে করি বাংলাদেশ দোকান মালিক সমিতির সারা বাংলাদেশের দোকান মালিক সমিতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের প্রশাসনের থেকে বিভিন্ন সংস্থানের যেসব কর্মকাণ্ডের সঙ্গে আমাদের দ্বিমত হয়, তখন আমাদের মাধ্যমে সেইগুলো আমাদের সভাপতি এবং আমাদের কর্মকর্তাদের নিয়ে সেটাই আমরা সলিউশন করি। তা নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি আজ থেকে 15 বছর বা 17 বছর আগে হয়েছিল, যখন এটাকে প্রতিষ্ঠা দিয়ে লোক দেওয়া হয়েছিল, সাধারণ সাহেব আমার কাছে গিয়েছিলেন, তখন এর প্রক্রিয়াকে কীভাবে করা যেতে পারে সেভাবে আমি ওনাকে গাইডলাইন দিয়েছি বা অনুপ্রেরণা করেছিলাম। সেই আজকে নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি হাটের পায়ে করে একটা বিরাট বড় মহিমুরের মতন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেই অনুষ্ঠানে আজকে আমি এসে নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি। আমি মনে করি নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি এবং চেম্বার আগামী দিনে যদি সম্মিলিতভাবে তারা নারায়ণগঞ্জবাসীর দোকান মালিক ব্যবসায়ীর তারা কল্যাণে কাজ করে যাবেন। যে কোনো প্রবলেম হলে এখানে জেলা প্রশাসক আছেন, আইনের যিনি আছেন, পুলিশ সুপার, আমার মনে হয় দোকান মালিকদের কল্যাণে তিনরাও এগিয়ে আসবেন। আজকে সারা বাংলাদেশের 64 দোকান মালিক সমিতির হাজার হাজার ব্যবসায়ী যে করুণ অবস্থা, বর্তমানে এই ব্যবসার থেকে উত্তোলন করতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, সেটা আর বলার অবকাশ রাখে না। প্রশাসনে যারা আছেন, আমরা যারা আছি, আজকে ব্যবসা বলতে পুরো বাংলাদেশের ব্যবসা কতটুকু আছে, আগে আমরা কাউটুক ছিলাম আর কাউটুক ভালো আছি, সেটা আর বলার অবকাশ রাখে না। সেই ব্যবসায়ীদের চেহারা দেখলেই বোঝা যায় তাদের ছবি, করুণ ইতিহাস। যা হোক, অনেক কথা হয়েছে এখানে। আমাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে আমাদের মার্কেটের সামনে যেগুলো যারা ব্যবসা করে, তারাও আমাদের ভাই, ব্যবসা করবেন, কিন্তু আমাদেরকে বেঁচে থেকে তারপরে অন্য ব্যবসারা করবে। আমরা যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান মালিক দোকানে কিনে পারচেস করে ব্যবসা করছি, কিন্তু সেখানে আজকে সেই ব্যবসা নেই। সারা ঢাকা শহর বলেন, বাংলাদেশ দোকান বলেন, সবগুলো একই করুণ অবস্থা। যা হোক, নারায়ণগঞ্জ যারা যেসব কর্ম আছেন, প্রশাসন আছেন, তারা নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের দিকে আমি দেখবেন, আমি এই আশা করি। এবং প্রয়োজন হলে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির আপনাদের কল্যাণের জন্য যা করণীয় আমাদের সভাপতি সাহেবকে নিয়ে আমরা করব। আমি আগামী দিনের জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মোবারক জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।